আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। হে প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা আল্লাহ পাকের পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যুবরণ করব। পৃথিবীর বুকে মুসলমান হিন্দুকে অস্বীকার করতে পারে, হিন্দু মুসলমানকে অস্বীকার করতে পারে। পৃথিবীর যত ধর্মের লোক আছে সবাই সবাইকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতন এই জমিনের বুকে আর কেউ নেই। তাই একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কালকে যেই বাবা আপনাকে আমাকে বুকে ধরে মুখে চুমা দিত, সেই বাবা আজকে দুনিয়াতে নেই। যেই মা, গর্ভধারিণী মা, যেই মা নিজে না খেয়ে আপনাকে আমাকে বুকের দুধ খেয়ে পৃথিবীর আলো বাতাস দেখাইছে, যে মা এই জমিনের বুকে আপনার আমার গোমুখ ঘেটে বড় করেছেন, আজকে সেই গর্ভধারিণী মা জননী আমাদের পাশে নেই। আল্লাহ পাক তাদেরকে যেন ক্ষমা করেন, তাদের যেন জান্নাতবাসী করেন। আল্লাহ পাক তাদের যেন জীবনের গুনাহখাতা মাফ করেন। আল্লাহুম্মা আমিন। এই আদম সন্তান আমরা মৃত্যুবরণ করার পরে মাথার চুল থেকে পায়ের বুড়ালোক কাটলোগে পর্যন্ত এর ভিতর তো কোনো অঙ্গ তো বাকি থাকলো না। সর্বপ্রথম সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে কোন অঙ্গটা সাক্ষী দিবে? যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলবেন, কমেন্টে জানাই দিবেন। আমি আল্লাহ পাকের একটি অঙ্গের কথা জানি, সেটা হচ্ছে যে অঙ্গটা আমার যদি চোখ না থাকে, আমার হালাল স্ত্রী, আমার সন্তান, আমার গর্ভধারিণী মাতা পিতা, জন্মদাতা পিতা, তারা যদি আমাকে তুলে খাওয়ায় আমি অবশ্যই খেতে পারবো। পাও নাই যদি আমাকে ঠেল গাড়ি করে দেয় আমি ঠেল গাড়ি যেতে পারবো। হাত নাই যদি তারা তুলে খাওয়ায় আমি খেতে পারবো। কিন্তু এমন একটা অঙ্গ, সেই অঙ্গ ছাড়া স্ত্রী সহবাস করতে পারবো না, জমিনে রুকু দিতে, আল্লাহ পাকের পবিত্র জমিনে রুকু দিতে পারবো না, যে অঙ্গ ছাড়া জমিনে বসতে পারবো না। যদি আপনাদের নিকেল জানা থাকে তাহলে অবশ্যই বাবা মা ভাই বোনকে, দেশবাসীকে জানার জন্য অবশ্যই উৎসাহ করবেন, জানার জন্য বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।